বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে। ভোটের অধিকার আদায়ে 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। সোমবার 23 ডিসেম্বর ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 15 বছর ধরে বিএনপির উপর হামলা, মামলা ও নির্যাতন চালানো হয়েছে। বিএনপির ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিএনপি লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে। ছাত্র জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহী বলে অপপ্রচার করছে, কিন্তু তা ছিল জনগণের বিদ্রোহ। এ সময় দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, কৃষক ও ভোক্তার মাঝখানে একটি মধ্যস্থভোগী গোষ্ঠী রয়েছে, যারা কারসাজি করে মুনাফা লুটে নেয়। কৃষকদের যাতে তাদের উৎপাদিত পণ্য সঠিক দাম পায় তা নিশ্চিত করতে চায়। এ সময় গার্মেন্টস খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াতে চান বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের কোথাও বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। পূজার সময় মুসলমান ছেলেরা তা দেখতে যায়, আবার ঈদের সময় সেমাই খেতে হিন্দু প্রতিবেশীরা আসে। এ সময় ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি দেখা যায় না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বিএনপির মহাসচিব আরো বলেন, 2016 সালে খালেদা জিয়া ভিশন 2030 নামে সংস্কারের রূপরেখা দিয়েছিলেন। সেখানে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, দ্বিপাক্ষিক বিশিষ্ট সংসদ, জুডিশিয়াল কমিশন গঠনের কথা বলেছিলেন। পরবর্তীতে 2022 সালে তারেক রহমান 31 দফা দিয়েছিলেন। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।